বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি জনাব সামাদ ভাইকে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখতে শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত এই সান্ধ্যকালীন সর্বসভা অনুযায়ী আজকে আমাদের সভাপতি জনাব ওনাদের ভাই, আমাদের আগত অতিথি আমাদের জনাব হাসান মোহাম্মদ হাসনি ভাই, যার কথা আমি শুনেছি তিনি একজন সত্যিকারের আওয়ামী প্রেমী এবং তুখোড় বক্তা এবং একসময় মহান চট্টগ্রামের এক বিশিষ্ট জন। উনি আমাদের মধ্যে আমাদের অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করেছে এবং আজকে আমাদের অনুষ্ঠানের সহসভাপতি জনাব আকবর ভাই, আমাদের আকবর ভাই, তারপর জামশেদ ভাই সহসভাপতি, যুগ্ম সভাপতি সিনিয়র যুগ্ম ভাই, তারপরে যুগ্ম সভাপতি আমাদের দীপ্তি ভাই এবং আরো অনেকে, এবং প্রধান বঙ্গবন্ধুর সভাপতি জনাব রফিক সাহেব এবং প্রধান স্মৃতি সংসদের সভাপতি এবং বিভিন্ন আওয়ামী পরিবারের বিভিন্ন জায়গাতে আগত ব্যক্তিবৃন্দ সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে, বঙ্গবন্ধু পরিষদ পক্ষ থেকে। আসলে বক্তব্য দিলে তো বক্তব্য অনেক দেওয়া যাবে, আমি শুধু এক দুইটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আজকে যদি এই ভাষা আন্দোলন না হতো আমরা স্বাধীনতা পেতাম না। এটাকে বলা হয় স্বাধীনতার সূতিকাগার। এই যে আমরা মাত্র আমাদের মৌলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব কি করলেন, এই জাতি তত্ত্বের ভিত্তিতে দুটো মুসলিম দেশ একসাথে সুন্দরভাবে থাকবে। কিন্তু 14ই আগস্ট 1947 সালে যখন দেশ ভাগ হলো, একটি বছর আমরা কি পেলাম, তাদের সম্পূর্ণ আলাদা বৈরিভাব। তাদের দেশে 10টা ভাষাভাষীতে তারা কথা বলে, 10টা প্রভিন্সে, অথচ আমাদের ভাষা নিয়ে তারা টানাটানি শুরু করে দিল, বাংলা ভাষার কথা বলা যাবে না। এই জন্য আমাদের সেই সময়কার শর্টকাটে বলছি, আমাদের সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে তারপরে এই ভাষার ভাষার বিরুদ্ধে যারা সোচ্চার ছিল তাদেরকে এই কথা না মেনে সেই 144 ধারা জারি করেছিল পাকিস্তান। সেই জানতা উপেক্ষা করে আমাদের সেই সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক তারা প্রাণ দিয়েছিল অকাতরে। তারা কিন্তু খুব বড় কোন অফিসার ছিল না, কিন্তু সাধারণ কেউ ছিল পিয়ন, কেউ ছিল কেরানি, এই ধরনের তাদের জীবন। তবু তারা ভাষার জন্য আমার মায়ের ভাষা কায়রা নিতে চায়, ওদের তো ছাড়া যাবে না। তো এই যে আমাদের ভাষার থেকে শুরু করে আমরা বুঝতে পারলাম যে আমাদের চরম একটা ভুল হয়ে গেছে। তারপরে থেকে একের পর প্রতিটি বছর সেই আসতে লাগলো নানা রকম আমাদের পুরো স্টিমরোলার চালানো পাকিস্তান জান্তা বাহিনী, সেই ধারা প্রেক্ষিতে আজকে আমরা স্বাধীন হয়েছি। তো আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আজকে আমরা বারবার একটি কথা উচ্চারণ করছি, সালাম, বরকত, রফিক। আপনারা কি জানেন সেই সালাম, বরকত, রফিক, শফিকের পরিবার এখন কেমন আছে? আপনারা সেটা জানেন না। টনকে টন ফুল দেওয়া হয়, কিন্তু তাদের পরিবারের তো একটা ঘর নাই, খাওয়া নাই, এটা আমাদের জানতে হবে। আর একটা কথা কি, আমি আসলে বেশি কিছু বলবো না, সর্বশেষ এই কথাই বলে আমি শেষ করবো যে যারা সেই 1952 থেকে ভাষা আন্দোলন থেকে, স্বাধীনতার আন্দোলনের থেকে যারা শহীদ বরণ করেছেন, যারা আত্মহতি দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাতের কামনা করি। আর সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার মহানায়ক, সারা বিশ্বের অভিনন্দিত নেতা, যিনি শুধু বাংলাদেশের শ্রেষ্ঠ নেতা না, সারা বিশ্বের শ্রেষ্ঠ নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি যদি আমাদের পাশে না থাকতেন, আমরা স্বাধীনতাও পেতাম না, কোনো কিছু করতাম না, আমরা কতদিন শৃঙ্খলা আবদ্ধ থাকতাম। তা আমরা সেই মহান নেতার আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের মাগফিরাত কামনা করি। আর সবচেয়ে বড় কথা কি, পৃথিবীতে বহু দেশ আছে, আজকে আমাদের এই বাংলা ভাষায় কত পিস কিপিং সোলজাররা গেছে আফ্রিকার দেশে, কিন্তু সারাবেন বলে একটা দেশ আছে, তারা আমাদের ভাষাটাকে তাদের জাতীয় ভাষায় নিয়ে গেছে, সে 10,000 কিলোমিটার দূরে। কারণ আমাদের বাংলা ভাষা অত্যন্ত একটা শ্রুতিমধুর ভাষা। পৃথিবীর এখন আমরা প্রায় 70 কোটি লোক বাংলা ভাষায় কথা বলি, এবং পৃথিবীতে বলা হচ্ছে যে বাংলা ভাষার মতো এত সুন্দর শ্রুতিমধুর ভাষা পৃথিবীতে কোথাও নেই। তো আমরা সেই ভাষাকে লালন করি, পালন করি, সেই ভাষার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকুক। আমরা মনে করি যে একটা ইংলিশে একটা কথা বলি সেজন্য অনেক কিছু শিখে, আসলে না।
ভাষাতে, এখন ইংলিশে কথা বলবো, তবে আমি বলবো তার থেকে অনেক কঠিন ভাষা আমার বাংলা ভাষা। আমার বাংলা ব্যাকরণ, বাংলা যদি যারা বাংলায় মাস্টার্স করে তারা বোঝে বাংলা ভাষা কত কঠিন। তো এটা আমাদের বুঝতে হবে। কিন্তু আমরা অনেক বেশি একদম ইংলিশে কিছু কথা বলে আমরা বলে আরে অনেক শিক্ষিত, এটা আমাদের ভুল ধারণা। জাস্ট একটা ভাষা, এর বেশি কিছু না। এগুলো আমাদের আরো আমাদের ভাষাকে লালন পালন, আমাদের বাচ্চাদের শিক্ষা দিতে হবে। আমি আমার স্নেহধন্য খন্দকার মাহবুব সাহেব একসময় তুখোর ছাত্র নেতা ছিল আমাদের যশোরের। আমি দেখেছি তার কর্মজীবন, এত সৎ নির্ভীক নেতা আমি দেখিনি, যদিও সে আমার ছোট, আমরা দেখেছি। তো সে যে কথাটা বললো, একটা জাতিকে ধ্বংস করতে হলে কিছু লাগে না, তার শিক্ষাকে ধ্বংস করতে। সেই শিক্ষা হলো ওই যে ইসলামী স্কুলটা। আমি বাঙালি, আমার যদি সেই শিক্ষাটা আমার সেই শিশু থেকে না দিতে পারতে, আগামী দেশে কি শিখবে, এটা আমাদের ভাবতে হবে, ভাবার সময় এসেছে। আমি এরকম শুনেছি যখন এই দেশে আসলাম যে কেউ যদি বলে যে বাচ্চাদের এই জাতীয় কি বাংলাদেশের ঘোষণা কে স্বাধীনতা ঘোষক কি, কেউ যদি লেখে জিয়াউর রহমান তাকে ফুল মার্ক দেওয়া, যদি বঙ্গবন্ধু কথা বলে লেখা তাকে মার্ক দেওয়া না। আবার অনেক চালু ছেলে বলে যে স্যার এটা আমি কিছুই লিখবো না, কারণ আপনি তো অনেক কম নম্বর দেবেন। এইরকম ওই রাজাকাররা স্কুলে ছিল, এখনো খাপটি মেরে আছে। আমি এর বেশি আর কিছু বলতে চাচ্ছি না। আসলে যার যে কাছ থেকে দেশে ওনার দুটো বাচ্চা পড়ে, উনি দেখতেছেন জানতেছেন বলে ওনার এই কষ্ট, দুঃখ, বেদনা, এটা আমাদেরও এটা ভাগাভাগি করে নিত, সেটা ওনার একার না, আমাদেরও কষ্ট। আমি আর বেশি বক্তব্য রাখবো না। আবার ওই সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা এই দেশের জন্য, ভাষার জন্য, স্বাধীনতার জন্য 30 লক্ষ শহীদের, 2 লক্ষ মা বোনের জন্য সম্মানী আমরা যে স্বাধীনতা পেয়েছি, সকলকে সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সামাদ ভাই। আমাদের